হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো অনেক দিন পর আজকে ব্লগ স্টার্ট করছি। আগের ব্লগটা অনেক দিনের আগে শ্যুট করা ছিল, তখন ডোডোও ছিল আমাদের সাথে। যাই হোক, আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, কারণ আমি কন্টিনিউ ব্লগ একদম বন্ধই করে দিয়েছিলাম। কারণ আমার ব্লগে তোমরা দেখেইছো বেশিরভাগ কে থাকতো, ডোডো থাকতো। তো ওর জন্যই আমি মানে সত্যি কথা বলতে মন থেকে ব্লগ করতে ইচ্ছাই হতো না, কারণ আমার বেশিরভাগ ব্লগ মানে বেশিরভাগটাই রেসিপি ব্লগগুলো ওটা বাদে সব কিছুর মধ্যেই ডোডো থাকতো। তো ওর জন্য আমার একদম মনটা খারাপ হয়ে যেত, ওর জন্য আমি করতাম না। তো যাই হোক, আমরা যে বাড়িটায় ভাড়া থাকতাম সেই বাড়িটা এখন ছেড়ে দিয়েছি, ছেড়ে এই বাড়িটাই চলে এসেছি। এই বাড়িটা প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাসের ওপরে। ওটা তো তোমাদের বলাও হয়নি আর বাড়িটাও দেখানো হয়নি, যেহেতু ওই বাড়িটা ডোডো মারা গেল, তাই কারোরই ইচ্ছা হয়নি যে ওই বাড়িটা থাকবো। তাই আমরা চেঞ্জ করে একদম রোডের ওপরে চলে এসেছি। এই বাড়িটা একদম রোডের ওপরে, আর দাদু বাড়ির খুব কাছে। তোমাদের তো দাদু বাড়ি দেখিয়েছিলাম, ওই দাদু বাড়ির খুবই কাছে। আর সামনেই শিব মন্দির, যেই শিব মন্দিরে আমি জল ঢালতে আসি। তো ওর জন্যই মাইকের আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ, মাইকে গান হচ্ছে। তো খুব ভালো লাগছে, মনটা ভালো লাগছে, একটু শান্তি লাগছে। ওইখানে না ঠিক আমাদের ভালো লাগতো না, আমারও ভালো লাগতো না, মায়েরও ভালো লাগতো না। একটু গলির ভেতর ছিল, ওখানে কীরকম নিঝুম চুপচাপ, একদমই ভালো লাগতো না। আর এই বাড়িতে আসার পর আমার একটা নতুন বন্ধু হয়েছে। হ্যাঁ, বন্ধু, কিন্তু এই বন্ধুদের একটু ডিফারেন্ট। এতদিন তোমরা সবাই দেখেছো চিঙ্কি, রোজি, ডোডো, তারপরে পোগো। যাই হোক, পোগোর কথাটা তোমাদেরকে পরে বলবো। তোমাদের আগে দেখাই আমার নতুন ফ্রেন্ডটাকে। আমাদের নতুন ফ্রেন্ড ভলু। ভলু শুধু ভলু, ভলু ঢুকবি না, যায় না, যায় না। এই ভলু, ভলু বস বস বস, এখানে বস, বস এখানে বস। হ্যাঁ বস, বসো। ভলু, অ্যাকচুয়ালি আমার ভয় লাগে, কারণ বাই চান্স আঁচড় মাচড় লেগে গেলে তারপরে আমাকে আবার ইঞ্জেকশন নিতে হবে, ওর জন্য আমি একটু ভয় ভয়ে থাকি। যাই হোক, কিন্তু ভলু খুব খুব ভালো, ওকে ডাকলে ও চলে আসে। কিন্তু 2-3 দিন ধরে না ও ঠিক আসছে না, সকালে আসে কিন্তু রাতে আর আসে না, এদিক ওদিক খায় না। ভলু, 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 এই যে ভলু। ভলুর চোখগুলো দেখেছো? ভলু তাকা, ভলু এ তাকা। এ ভলু কি করিস? ভলু, বিল্লু, বিড়াল অ্যাকচুয়ালি আমার ভালো লাগতো না, কিন্তু ভলুটাকে তাও ভালো লাগে আমার। ভলু তাকা, ভলু, ভলু লেজ নাড়াচ্ছে দেখো। এ বলো তাকা। উরি বাবা, না ওঠে না, ওঠে না, ওঠে না, ওঠে না। দেখো দেখো দেখো, এই নাম নাম। বলু, আজকে যেহেতু শিবরাত্রি, তো আজকে ভোলে বাবার মাথাতে জল ঢালবো, যেহেতু আমার পরে মাথাটা একটু ঠান্ডা হয়। মাথাটা এত গরম কি বলবো। ওর জন্য এখন মাছ মানে ভাত মাখছি, ওকে খেতে দিয়ে দেবো, কারণ প্রায় 2টো বেজে গেছে। আর আমি তো খাবো না, আমি যেহেতু যখন খাই তখনই ওকে দিই, মানে খেয়ে ওঠার পরে। কিন্তু আজকে আগে আগে দিয়ে দিচ্ছি ওকে, মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে। এত অসভ্য, ভাত পুরোটা খায় না, মাছটা সব বেছে বেছে খেয়ে চলে যায়। এখানে শুয়ে আছি। ভুলু, ভুলু, এই যে ভুলু, এই যে তো ভাববে নিচে কেন দিচ্ছি, অ্যাকচুয়ালি ওকে বাটিতে দিয়েছিলাম, এই যে ওর জন্য বাটি রেখেছি। ওটাতে দিলে না ও খেতে চায় না, একমাত্র দুধই ওখানে ওটার মধ্যে খায়। আর মাছ ভাত এগুলো নিচেই দিলে ও খেয়ে নেয়। 2000 years later. তো বন্ধুরা, সারাদিন ল্যাদ খাওয়ার পর এখন খেয়ে রেডি হলাম। এখন বাজে হচ্ছে 6:45, তো ফুল রেডি।
মাও রেডি হয়ে গেছে, মা নাইটি পরেই যাচ্ছে মন্দিরে। এখানে পুজোর সব জিনিসপত্র আমি গুছিয়ে নিয়েছি, এখন চলো যাওয়া যাক মন্দিরে। আর মন্দিরে এখন প্রচন্ড ভিড়। তো যাই হোক, মাকে দিয়ে দেবো ফোন, তুমি ভিডিও করবে। পিথি এদিকে তাকা। হ্যাঁ হ্যাঁ দিবেন, দেব মহাবীর কাছে দিবেন দিদি। নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ দত্তরে সুন্দরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো ধৈর্যিতং মহিষং রজত গিরিনীভং চারুচন্দ্র বতংসং রত্নাকল্প জলাঙ্গম। চলো 2,000 years later. এ ভলু মিয়াও মিয়াও মিয়াও, যায় না যায় না। হ্যাঁ দিব দিব, এক করে দেব। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া, দুধ নিয়ে আসছি। ভলুকে দুধ গরম করে দিয়েছি, এখন দুধ খাচ্ছে। খা, তোকে ডিস্টার্ব করছি আমি। হাই গাইজ, গুড মর্নিং। তো কালকে যেহেতু উপোস করেছিলাম, তারপরে না আর ভিডিও করা হয়নি, আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম। তো রাত্রেবেলা মা গিয়ে আবার সবজি টবজি কেটেছিল শিব মন্দিরে, কারণ আজকে শিব মন্দিরে ভোগ খাওয়ানো হবে। তো মাইক তো শুনতেই পাচ্ছ। এখন ভলুকে দুধ দিলাম, ও খেলো। আর এখন কি করছে জানো, এই দেখো পায়ের নিচ দিয়ে গলে যাচ্ছে। আমার খুব ভয় লাগে ওকে। হ্যাঁ দেখো, পায়ের নিচে গিয়ে শুয়ে পড়ছে, কারণ আসলে রোদটা আসছে আর পায়ের নিচে একটু ছায়া আছে, তাই ওখানে গিয়ে শুয়ে পড়ছে। তো এখন যাবো মন্দিরে ভোগ খাওয়ানো হবে, ওখানে একটু পরিবেশন করবে বাবা মা দুজনেই। তো আমিও ভাবছি একটু হেল্প করে দেবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কী করছি না করছি। তো দুজনের ব্লগটা একসাথেই এবারে করছি। তো চলো যাওয়া যাক। প্রথমে খাবে, আগে আবার আমার সাথে বুনিয়াটা খেয়ে সব পরিবেশন করে জাস্ট এইমাত্র ঘরে আসলাম। এখন বাজে হচ্ছে প্রায় 4:45। তো যাই হোক, এইভাবেই আমার আজকে দিনটা কেটে গেল। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। সো টাটা বাই বাই, গুড নাইট না সরি। সো গুড নাইট বলে অভ্যাস হয়ে গেছে, যেহেতু আমি এন্ডিংয়ে প্রত্যেকবারই গুড নাইট বলেই শেষ করি, কিন্তু এই ব্লগটা একটু তাড়াতাড়ি শেষ করছি। তো টাটা বাই বাই।